মাদ্রাসা থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, দেশের সুনাগরিকরা বের হয়। আমরা কখনো কল্পনাও করিনি এই মাদ্রাসা থেকে কিছু উলাঙ্গার বের হয়ে আমাদের সম্মানিত শিক্ষকদের গায়ে হাত তুলবে। হাটহাজারী উপজেলায় বারবার শ্রেষ্ঠত্তর স্বীকৃতিপ্রাপ্ত বুড়িশ্বর জিয়াউল উলুম কামিল এম.এ মাদ্রাসায় শিক্ষক ছাত্র অলরুয়ার সন্ত্রাসী হলে অতর্কিত হামলার প্রতিবাদে ফেব্রুয়ারির 9 তারিখ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করি। এই মানববন্ধন করি বুড়িশ্বর জিয়াউল উলুম কামিল এম.এ মাদ্রাসার প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী হল ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ হলে। সেই 24-এর গণঅভ্যুত্থানের যে আন্দোলন ছিল, এটা তো এই জন্য হয়নি যে দিন দুপুরে আমাদের গায়ের উপর হামলা চলবে, শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণে থেকে যাবে, ছাত্ররা নির্দিষ্ট স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না। আমরা সুন্দরভাবে সুশীলভাবে আমাদের মানববন্ধন আমরা ওই জায়গায় করতেছিলাম। হঠাৎ করে তারা আমাদের উপর হাইনার মতো এসে আমাদের আক্রমণ করেছিল। 4-5 জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে আমাদেরকে আক্রমণ করেছে, আমার জামা ছিঁড়ে ফেলেছে, আমার সামনে ফায়ার করেছে, কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। আল্লামা সিদ্দিকী সাহেবের এই প্রতিষ্ঠানের প্রতি যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, এই সমস্ত ষড়যন্ত্রের প্রতি রুখে দাঁড়ানোর জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের মাদ্রাসায় আসে পড়ে আপনাদেরই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল, ইতিপূর্বে উনি ভালো ছিল, সব ছিল, হঠাৎ কেন উনি এত খারাপ হয়ে যাচ্ছে? ওনার কি এত দোষ যার কারণে আপনারা বলতেছেন উনি থাকতে পারবে না? আমরা ধারণা করছি তারা শুধু শিক্ষককে লাঞ্ছিত করে ক্লান্ত নয়, এই প্রতিষ্ঠানকে তারা বিভিন্নভাবে চক্রান্ত করে প্রতিষ্ঠানের যে সম্মান, যে মান ইজ্জত অতীতে ছিল বর্তমানেও আছে, সেই সম্মানকে ধূলিসাৎ করার জন্য তারা পায়তারা করছে। 24-এ গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায় আমরা দেখেছিলাম অনেক শিক্ষককে, অনেক মায়ের বয়সী শিক্ষককে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে, অনেক শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করা হয়েছে, অনেক শিক্ষককে মারধর করা হয়েছে। সি প্লাস ইসলাম, চট্টগ্রাম। oh